নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? সোনালি সকালে আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো আমার শরীরটা খুব খারাপ ছিল। অনেক দিন বাদে ভ্লগটা রেডি করলাম। কারণ এর মাঝখানে আর একটা ভ্লগও করতে পারিনি। এই সরস্বতী পুজো এসে গেল। এটা সরস্বতী পুজোর একদিন আগের ভ্লগ করছি। আমি না উম আমাদের এখানে কুমোর বাড়িতে এসেছি ঠাকুর নিতে। এখানেই আমরা ঠাকুর নিই এখান থেকে। বহু বছর। মেয়ে এত পড়াশোনা শিখেছে, এত সব কিছু শিখেছে। এত বছর এই পাশাপাশি দুটো দোকান, এই দুটো দোকান থেকেই আমরা ঠাকুর পছন্দ করে নিয়ে যাই। এই যে দেখছেন না কি সুন্দর সুন্দর মা, এগুলো বড় প্যান্ডেলে বসানো হবে। খুব সুন্দর ঠাকুর বানায় এখানে, এত সুন্দর ঠাকুরের ব্যবস্থা। যাই হোক, একটা দেখছি, আমাদের বহুদিনের ইচ্ছা যে একটা পাথরের মূর্তি করব, যে প্রত্যেক বছরই কিনি। এর আগের ভ্লগে দেখেছেন আমার ঘরে মা সরস্বতীর ছবি দিয়ে ব্লগের শুরুটা করা হয়েছিল। ওই রকম টাইপের মাই আমি আনি, ওর থেকে বড় মাও আমি আনি। এই দোকানে আপনি সব রকমের পাবেন। তা ওর বাবাকে আমি এবার বলেছি, বেশি বড়োর মধ্যে যেও না, মোটামুটির মধ্যে একটু দেখো, যাতে করে আমরা সামনের বছর একটা পাথরের মূর্তি নিতে পারি। এরমই ইচ্ছে আছে। দেখা যাক এখন কি করা যায়। তা ওর বাবা এই ঠাকুর দেখতে দেখতে ভেতরে চলে গেছে। ভেতরে বিরাট বড় ঠাকুরের গোডাউন, কারখানা, সবাই ঠাকুর বানাচ্ছে। দেখবেন কত সুন্দর ছেলেরা বসে বসে বিচুলি দিয়ে ঠাকুর বানাচ্ছে। তারপরে নানান ধরনের ঠাকুর রয়েছে, এমনকি মা দুর্গাও এখানে রেডি হয়ে গেছে। যা ঠাকুর পছন্দ করছি, সব কিছু করছি, তাই এখান থেকেই ইচ্ছে আছে একটা, এই দেখুন ছেলেরা বিচুলি বাজছে, ঠাকুর বানাচ্ছে। তা একটা ঠাকুর পছন্দ করে সিমসামের মধ্যেই নিয়ে যাব। দেখা যাক। আমি ওর বাবাকে বলেছি এবার আর অত ঝামেলার মধ্যে যেও না, মোটামুটি নাও। এরপরে অনেক বছর তো হলো, এবার একটা পাথরের মূর্তি করব। প্রত্যেক বছর তো ঠাকুর কেনাটাও একটা বড় কাজ, জানেন তো। সব কাজের মাঝখানে দেখে বুঝে, আর এবার ঠাকুরের দাম খুব খুব বেশি চাইছে, কেন জানি না, এত চায় না। ওই আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ঠাকুর দেখছে। যাই হোক, একটা ঠাকুর ওরা পছন্দ করবে, করে নেবে। আমি বললাম, মনা বেশি ঝামেলার মধ্যে যাস না, এরপরে একটা পাথরের মূর্তিই করে নেব। আর কেন এত দাম চাইছে, এই দেখুন এই ঠাকুরটা খুব পছন্দ হয়েছে, কিন্তু মহালক্ষ্মী কিন্তু 3500 টাকা দাম চাইছে। যাই হোক, অনেক দিন বাদে ভ্লগটা করছি। জানি না আমার ভ্লগ আপনাদের কেমন লাগে। আমি তো নতুন। যাই হোক, সেখান থেকে একটা ঠাকুর পছন্দ করে নিয়ে আমরা কাঁচরাপাড়ায় মার্কেট করতে এসেছি। এই কাঁচরাপাড়ায় কিছুটা মার্কেট ওর বাবা করে রেখেছিল, নৈহাটি থেকে ফুল টুল নিয়ে এসেছিলো, ফল টল নিয়ে এসেছিলো, আর খানিকটা বাকি আছে। ও বললো চলো তাইলে তোমার সাথে গিয়ে করে নিই। আমি মিষ্টি টিষ্টি সব কিনে নিয়েছি, খই ঠই, তক্তি কদমা, বাতাসা সবই কিনেছি। কিনে আমি একটুখানি আমলকি নেব আর কটা জিনিস নেব, এই দোকানে এসেছি। এই দোকান থেকে এইগুলো নিচ্ছি। আমি আর এই নানান জিনিস কেনাকাটির চাপে আর আপনাদেরকে মিষ্টি টিষ্টি দেখাতে পারিনি। যাই হোক, ওটা মায়ের পুজোতেই আপনাদের দেখিয়ে দেবো, মায়ের কাছে রাখা। যে এই কিনে টিনে ওর বাবা বলছে চলো একটু চা খাই। চা খাবো। তা চা খেতে যাচ্ছি। চা খাবো, সামনেই দোকান আমাদের বড়, নিয়োগী সয়েলি কসমেটিক্সের দোকান, ওখান থেকেই আমি জিনিস কিনি। তা ওখানে গিয়েই দাঁড়াবো। যাচ্ছি। তা পুজোটা এরপরেই আপনাদেরকে আমি দেখাবো। এরপরেই একটা টোটো রেডি করে ইচ্ছা আছে আর একটু ফুলের মালা নেব। চাটা খেয়ে নিই, এই দোকানটা থেকেই চা খাই। আর একটা দোকানও আছে পাশে, ওই দোকানটা কসমেটিক্স নিতে আসলে ওই দোকানটার সামনে পড়ে, দাঁড়িয়ে খাই। ওর বাবা রাস্তার এপার থেকে এলো তো, এপাশ থেকেই আমি চাটা খেয়ে নিচ্ছি। তা খেয়ে চা খাচ্ছি আমরা, আর একটু দাঁড়িয়ে আছি। চাগুলো খুব ভালো বানায় এখানে, অনেক অনেক বড় বড় চায়ের স্টল আছে, কিন্তু এরা চাটা খুব ভালো বানায়। এই দেখুন এই মালাগুলো, তা ওর বাবাকে বললাম আরও কটা মালা নেব, ঘরে তুমি ঝুলিয়ে দেবে, সাজিয়ে দেবে, আমাদের ডাইনিংয়ে ঝুলিয়ে দেবে, বারান্দায় ঝুলিয়ে দেবে। তাই এই মালাগুলো 5 টাকা করে বিক্রি করছে। লোকটা বলছে সারাদিন এসছি, আমরা পুজোটা সোমবার ভোরবেলা করছি, রবিবারে আমি মার্কেটটা করছি। উনি বলছে আমি আর থাকবো না, মানে উনি একটু সস্তাতেই দিয়ে দিচ্ছে। তা আমিও নিয়ে নিলাম। এই দেখুন আমি সব ঠিকঠাক করে এবার মাকে নিয়ে বাড়ি ফিরে যাব। এরপরেই আপনারা দেখতে পাবেন আমার বাড়িতে, আমি পুরোটা দেখাতে পারছি না মাকে, বাড়িতে মায়ের পুজো, এই মায়ের পুজো বাড়িতে আমি পুজোর ব্যাপারটা মাকে একদম সাজানো গোছানো অবস্থাতেই আপনাদের দেখাচ্ছি।
পরের দিন সকাল তো আমার বাড়িতে প্রচুর কাজ। তারপরে আমি পরে প্রত্যেকবার একটু মাকে ভোগও দিই, এবার আবার ভোগ দিতে পারবো হবে না, ভোরবেলা অত ভোরে পারবো না, করবো সব কিছুই। কারণ সবাইকে একটু প্রসাদ খাওয়াই তো, সবাই আসে ঠাসে, তা সেই হিসেবে তেমনভাবেই আমাকে সব কিছু করতে হবে। আমি অনেক কিছু গুছিয়ে রেখেই বিকেলবেলা বেরিয়েছি, আবার সব নিয়ে বাড়ি ফিরছি। এই যে দেখুন, আমি মাকে আপনাদের দেখাচ্ছি, আমি সব রেডি করে রেখেছি, কারণ এই যে আপনাদের আমি কাঁচরাপাড়া থেকে এসে যেটা দেখাচ্ছি সমস্ত গুছিয়ে গেছি, রেডি করেছি, জানেন, বাড়ি এসে সব কিছু করে তার মাঝখানে আমাকে রেকর্ডিংটা করতে হচ্ছে, কারণ আমি কিভাবে রেকর্ডিংটা করব সেটা তো আর ওরা বোঝে না, ওদেরকে আমি বলিও না, আমারটা আমিই চালাই। ফুলমালা সব এনেছি, ওর বাবা বারান্দায় ডাইনিংয়ে একটু ফুলমালা দিয়ে সাজাচ্ছে, সব কিছু করছে। এবার এত কাজের মাঝখানে আমি একটু একটু করে ভ্লগটা করছি যাতে আপনাদের দেখাতে পারি। আমার এটাও ভালো লাগে, মনেরও শান্তি, আর আমার মন থেকে ইচ্ছে আপনারা সবাই আমার ভ্লগটা দেখুন। আমি কি করি রোজকার, আমি কীরমভাবে থাকি, কি করি, আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক এই ইউটিউবের মাধ্যমে। আমি চাই আপনাদেরকে কাছে চাই, আপনারাও আমার কাছের হয়ে উঠুন, আমার ব্লগগুলো দেখুন, আমাকে একটু লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা কোনো শেয়ার, যেটুকু শেয়ার করেন, লাইক করেন, কিন্তু কখনো কমেন্ট করেন না, কিন্তু কেন করেন না জানি না। আমার যদি কোনো ভুল থাকে, খারাপ কিছু থাকে, আপনারা বলুন না, আমি তো চাই আমি কোনটা ভুল বলছি, কোনটা ভুল করছি, আপনারা বললে তো আমার ভালো লাগবে, আমি নিজেকে সংশোধন করে নিতে পারবো, কিন্তু কখনোই আপনারা বলেন না। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের থেকে তো এগুলো আশা করি, আমি ভালোবাসি বলেই এই ব্লগটা আপনাদের জন্য করছি। এই যে দেখুন আমার রান্নাঘর, আমি এগুলো সব রান্না করেছি, জানেন তো। এই সমস্ত কাজের মাঝখানে আমার রেকর্ডিং করতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে বলে আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না, আগামী দিনে হয়তো সবটাই পরিপূর্ণ দেখাতে পারবো। আমার রান্না সব আমি ভরা ভরা করেছিলাম, হঠাৎ করে বললাম যা সবাইকে তো প্রসাদ দিয়ে দিয়েছি, আমি তো রেকর্ড করতে পারিনি, আমাকে তো দেখাতে